এমন একটা সিনেমা যেখানে আপনি একজন সন্ত্রাসীর ডিপ ডার্ক সাইকোলজি এক্সপেরিয়েন্স করবেন। দেখতে দেখতে আপনার হুট করে মনে হতে পারে যে জীবনে করা কিছু ভুলের জন্য সমাজ একদিন আপনাকে ঠিক এভাবেই জাজ করেছিল। আর বর্তমানে সমাজের সবচেয়ে খারাপ যে জিনিসটা, সোশ্যাল মিডিয়া জাজমেন্ট। আমরা সোশ্যাল মিডিয়াতে যেটাই দেখি সেটাই সত্যি বলে ভেবে নিই এবং মানুষকে জাজ করে বসে থাকি। আপনার সামনে প্লেটে এগুলোকে রেখে সার্ভ করে দিছে। শিহাব শাহীন পরিচালিত দাগি মূলত নিশান নামে এক যুবকের জীবনের গল্প। হত্যা মামলার আসামি জেল থেকে বের হওয়ার পর তার সাথে কি কি ঘটে, পোস্ট প্রিজন ট্রমা, উপলব্ধি, তার অনুশোচনা, সমাজের সাথে তার একটা ডিস্টেন্স, বেসিক্যালি বলতে গেলে একটা সাইকোলজিক্যাল জার্নি। শুনতে খুব সিম্পল লাগলেও এই গল্পটা এতটাই ইউনিক যে প্রতি পদে পদে সমাজ ব্যবস্থা এবং সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকে চ্যালেঞ্জ করে। মাত্র দাগির ইন্টারভেলে বের হলাম। আমি এতটুকু বলবো যে ঈদে বা অকেশনালি চলতে থাকা সব মাস এন্টারটেইনিং মুভিগুলোর মধ্যে একটা মুভি যেটা একদম ডার্ক সাইকোলজির খুব ডিপ একটা জায়গা বা কোর টাচ করে, যেখানে আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে যে আমরা কি কখনো সমাজের কে কখনো ব্ল্যাক বা হোয়াইটে জাজ করতে পারবো, নাকি আমরা সবাই একটা গ্রে পজিশনে আছি। মানে কে দোষী কে নির্দোষ, দোষ কি বা ইনোসেন্স জিনিসটা কি। এই মুভির আরো একটা স্পেশালিটি হলো এর কালার প্যালেট। ছবির শুরুতে দেখানো হয় কোল্ড কালার্স, একদম ধূসর নীল বর্ণের ফ্যাকাশে সাদা, যেটা প্রকাশ করে নিশানের ভেতরের শূন্যতা এবং সামাজিক বিচ্ছিন্নতা। এবং সময়ের সাথে এটা কালারটা আস্তে আস্তে আবার ওয়ার্মের দিকে যায়, একদম হলুদ, গাঢ় বাদামি বা কমলা রঙের। আবার এই শূন্য রঙের মতো মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব সাইলেন্টলি কাঁদে। হ্যাটস অফ টু দ্য এডিটর্স টিম। যখনই নিশানকে তাচ্ছিল্য রূপে দেখানো হয়েছে ঠিক ততবারই স্ক্রিনে দেখানো হয়েছে কাক, আর কাক পাখিদের মধ্যে সবচেয়ে অবহেলিত এবং তাচ্ছিল্যের প্রতীক। এমনকি গল্পের প্রতিটা চরিত্রের পোশাক, মানে কাস্টিউম ডিজাইন খুবই ভালো ছিল। গল্পের চরিত্রের পোশাক তার সামাজিক এবং মানসিক অবস্থানকে প্রকাশ করেছে। ছবির শুরুতে নিশানকে যেরকম পোশাকে দেখানো হয়েছে, ঘটানুক্রমে এবং গল্প যখন চেঞ্জ হয়েছে তখন নিশানের পোশাকও সেভাবে পরিবর্তন হয়েছে, নিশানের স্টাইল পরিবর্তন হয়েছে। জেরিনের খুব কালারফুল এবং ট্রেডিশনাল ড্রেস সামাজিক এবং আবেগের মধ্যে যে দ্বিধান্বিত অবস্থান সেটাকে প্রকাশ করেছে। দুই ভিলেন রবি এবং রঞ্জিত কারো এবং ডিপ কালার পোশাক পরেছে, যেটা তাদের ডমিনেটিং বা কন্ট্রোলিং পার্সোনালিটিকে প্রকাশ করছে। এবং নিশানকে প্রায় ভাঙা কাঁচ বা আয়নায় তার একটা রিফ্লেকশন দেখানো হয়, যেটা প্রকাশ করে যে তার নিজেকে নিয়ে যে দ্বিধাদ্বন্দ্বের, সে যে অনুশোচনায় ভুগছে সেটা। মানে আপনার যদি চোখ থাকে আপনি এরকম আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেল খেয়াল করতে পারবেন। আর বাংলা মুভির সবচেয়ে বিরক্তিকর দিক হলো এর গানগুলো। মানে আউট অফ নোওয়্যার একটা গান শুরু হয়ে যায় এবং নায়ক নায়িকা নাচানাচি শুরু করে, কিন্তু এই মুভির গানগুলো ছিল গল্পের একদম অবিচ্ছেদ্য একটা অংশ। আপনার কখনো মনেই হবে না যে জোর করে কোন একটা গান ঢুকানো হয়েছে এইখানে। ওকে, এতক্ষণ পজিটিভ দিক বলছি, এখন নেগেটিভ দিক বলি। যেহেতু মুভিটা বানানো হয়েছে পোস্ট প্রিজন প্লটের উপর, তাই প্রিজনে অর্থাৎ জেলখানায় থাকাকালীন নিশানের উপর কি কি অমানসিক অত্যাচার হয়েছে এটা যদি হাইলাইট করা হতো তাহলে অডিয়েন্স আরো বেশি ইমোশনালি কানেক্টেড ফিল করতো, আই গেস। আর একটা নেগেটিভ পয়েন্ট যেটা একদম মানে খুবই খুবই চোখে লাগছে, সেটা হচ্ছে পুরো মুভিটা গল্পটা খুবই রিয়েলিস্টিক ভাবে চলছে, কিন্তু শেষের একটা ক্লাইম্যাক্সে ফাইট সিন আছে বা অ্যাকশন সিন আছে যেটা মানে খুব খাপছাড়া লাগছে আমার কাছে। পুরো মুভিটা একরকম ছিল, মানে হুট করে একটা আনরিয়ালিস্টিক ফাইট সিন বা অ্যাকশন সিন চলে আসছে। আর অভিনয়ের কথা বলতে গেলে নিশান হিসেবে নিশোর অভিনয় আপনার মনে নিশান ফেলে যাবে, বাট প্রধান নায়িকা হিসেবে তমা মির্জার অভিনয় খুবই এভারেজ ছিল। বাট সুনহায়রা বিনতে কামাল মানে ক্রাশ খাওয়ার মতো একটা ক্যারেক্টার প্লে করছে, এত সুইট লাগছে ভাই। মানে ওই যে কথাই আছে না, গার্লফ্রেন্ডের চাইতে সাইড চিকের ডেডিকেশন বেশি হয়। এই মুভিতে যে দুইজন ভিলেন হিসেবে ছিলেন তারা খুবই পারদর্শী অভিনেতা, এদেরকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। কিন্তু এই মুভিতে চোখে লাগার মতো অভিনয় করেছে গাজী রাকায়াত স্যার অ্যাজ নিশানস ফাদার। ওভারঅল বলতে গেলে দাগি মনে দাগ কাটার মতো একটা সিনেমা। অনেক ম্যাচিওর কন্টেন্ট ভাই। মানুষ শব্দের মানে বুঝতে চাইলে আপনি একটা সিনও মিস দিবেন না।